আমরা কোনো কিছু করতে গেলে আগে লোকের কথাই ভাবি। কে কী করবে, কে কী বলবে, কী কী ভাববে, এই সব বিষয়। তাই এখানে কবি একটি কথা লিখেছেন, যেটাকে কবিতা আকারে: করিতে পারে না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয়ে সংকল্প সদা টলে, পাছের লোকে কিছু বলে। কারণ কোনো কিছু করতে গেলেই মানুষে বলে, এ রে বাবা রে, সে অমুকের ছেলে এটা করছে, এই জন্যে আমরা কিছু করতে পারি না। আবারও আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি। আমরা কোনো কিছু করতে গেলেই নিজেকে আমরা আপন ভেবে আমরা নিজেকে আড়াল করে রাখি, ওই কাজটা করব না। সম্মুখে চরণ নাহি চলে, মানে কোনো কিছু করতে গেলেই আমাদের ধাপটার দেওয়ার সামর্থ্য থাকে না, ওদের কথাতে আমাদের পিছটান আসতে হয়। কোনো কিছু করতে গেলে ব্যর্থ হতে হয়। পাশের লোকে কিছু বলে, হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত। মানে মনের মধ্যে আমাদের নানান চিন্তা, এবং ভালো চিন্তা আসে, খারাপ চিন্তা হবে। সত্যি তো ওই লোকটা যে বলল, তাহলে মনে হয় সত্যি কাজটি করা যাবে না। মিশে যায় হৃদয়ের তলে, পাছের লোকে কিছু বলে। মানে তার পিছের লোকের কথা শুনে আমরা সে কাজটি আর করতে পারি না, তার কথাই আমরা ভাবি, তাই তো এই কাজটা আমাদের করা মোটেও উচিত নয়। কাঁধে প্রাণ জবে আঁখি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছের লোকে কিছু বলে। কেউ কেউ এসে আমাদের চোখের দিকে তাকিয়ে বলে, বাহ তুই এত সুন্দর ছেলে, আর তুই এই কাজটি করবি, তোর দ্বারা এই কাজটি করা মানায় না। এই জন্য আমরা অনেকে কিছুই করতে পারি না। একটি স্নেহের কথা, প্রশমিত পায়ের ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছের লোকে কিছু বলে। আমরা যদি মুচি হই বা যে কোনো কাজ, লাপিত, যারা যে কাজ করে, যদি সে শিক্ষিত হয়, তবে সে যদি ওই কাজটি করে, বারে তুই এত শিক্ষিত, এই এসে তুই চুল কাটবি, এই কারণে পাছের লোকে কিছু বলে। বারবার কথাটি ভাবতে ভাবতে আর তার এই কাজটি করা হয় না। তো এভাবেই একটি কাহিনী লিখেছেন, সে কাহিনীটি চলুন আমরা একটু শুনি। আমাদের অনেক চমৎকার আইডিয়া, যা কিনা সমাজ বদলে দিতে পারত। শুধু একটি কথা, ওই পাশের লোকে কিছু বলে। একটি কথার ভয়ে চাপা পড়ে থাকে, মাথা উঁচু করে দাঁড়াতে পারি না। কত সম্ভাবময় প্রতিভা ডানা মেলতে পারে না, কেবল একটি চিন্তার কারণে, পাশের লোকে কিছু বলে। সেই ভয়ঙ্কর ও অর্থহীন চিন্তাটি হচ্ছে, পাশের লোকে কিছু বলে। আমরা কোনো কিছু করতে গেলেই আগে ওই পাশের লোকে কিছু বলে। এজন্যে প্রথমে আমরা যে কোনো কাজ করা থেকে, কারো কথা থেকে আমরা বিরত হব এবং তার কথা আমরা কানে নিব না। চলুন তারপরে কিছু কাহিনী বা কিছু কথা আছে সেগুলো শুনি। যে কোনো কাজ করার সময় কি তোমাকে এই অর্থহীন চিন্তা পেরিয়ে যেতে হচ্ছে, তবে খুব তাড়াতাড়ি তোমাকে এর থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। আমরা সামাজিক জীব, সবাই কোনো না কোনো সমাজে বাস করি, আশেপাশের অনেক মানুষকে নিয়ে আমাদের জীবন। আমরা আমাদের জীবনে অনেক কাজের ওপর নির্ভর করি, সবাইকে সব কাজ করতে হয়, কিন্তু ওই একটি বাণী পাশের লোকে কিছু বলে, তাই আমাদের পাশের লোকের কথা মোটেও কান দেওয়া যাবে না। যত পাশের লোকের কথা কান দেব, আমরা কোনো কিছু করতে পারবো না, আমাদের প্রতিভাটা নষ্ট হয়ে যাবে। আবার সমাজের অন্যদিকের কর্মকাণ্ড আমাদেরকে প্রভাবিত করে। এরে বাবা, অমুকের ছেলে প্রতিষ্ঠিত হচ্ছে নাকি শুনলাম, এই যে পাশের লোকের কথা যদি আমরা কানে দিই, তবে আমরা কিন্তু সফলতা হতে পারবো না। তাই যে কোনো কাজ করার আগে আশেপাশের মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে চিন্তা আসাটা খুবই স্বাভাবিক। কারণ এজন্য আমাদের সবসময় মনে রাখতে হবে, ওই পাশের লোকে কিছু বলে, সেই কথা থেকে আমাদের দূরে থাকতে হবে। সেই কথাটা নেব, হ্যাঁ সেই কথাটা নেব, সেই কথাটার গুরুত্ব দিব, কিন্তু সেটা দেখতে হবে সেটা আমার জন্য ভালো না খারাপ, এই ধারণা থেকে আমাদের রেহাই পেতে হবে। আমাদের যে বিষয় খেয়াল রাখতে হবে তা হলো যে কোনো ধরনের সমালোচনা যেন আমাদের কাজকে নিয়ন্ত্রণ করতে না পারে, ওই পাশের লোকে কিছু বলে।
ওই লোকের কথায় কান দেওয়া যাবে না। প্রতিটি মানুষ আলাদা, তাদের মতামত ও চিন্তাধারাও আলাদা। কারণ একটা ব্যক্তি কোনো কাজ করতে গেলে তাকে ১০ জন ১০ মত দেবে। ও, তুই এই কাজটা করবি, তোর জন্য এই কাজটি সুবিধা না। না রে, তোর জন্য এই কাজটি অনেক ভালো, তুই করতে পারিস। হ্যাঁ, ও মুখের ছেলে তুই হয়ে এই কাজটা করব, তোর জন্য এই কাজটি ভালো দেখাচ্ছে না। তাই রে, তোর জন্য এই কাজটি ভালোই দেখাচ্ছে, করতে পারিস মোটামুটি। এভাবে নানানজন নানান কথা বলবে। আমরা তাই সবার সমালোচনা শুনব এবং এ থেকে শিক্ষা নেব। আমরা যদি না জানি, আমাদের কাজে নিজের কাজ নিজে করতে হবে, অন্য কারো ক্ষতি হবে না এমন কোনো কাজ করতে হবে। এর উদ্দেশ্য শুভ হতে হবে। তাহলে মানুষের নৈতিকবাচক মন্তব্যের ভয়ে কখনোই আটকে থাকবো না বা আমাদেরকে বাধা দিতে পারবে না। আমি অনেকের ক্ষেত্রেই দেখেছি, আমার কিছু বন্ধু যেখানে কাজ করায় সেখানেই যে বাধা দেয়। বলে, বাপ রে, তুই তো বড় হয়ে গেছিস রে, অনেক টাকা ইনকাম করছিস, বাহ, অনেক ভালো ভালো কাজ করছিস, অনেক টাকা ইনকাম করছিস, আমাদের একটু বল, তোর দ্বারা এগুলো হবে না। আবার অনেকজনা অনেক ভাঙচি দেয়। তাই বলছে, আমি অনেকের ক্ষেত্রে দেখেছি, আমার কিছু বন্ধু যেখানে আমার করার আগে আশেপাশের আন্টি কিংবা ভাবি তাদের চিন্তার অস্থির হয়ে থাকে, একে অপরকে দেখে এবং বলে, বাহ, তুই কত সুন্দর রে। পৃথিবীর সকল মানুষ কি তোমার এত গুরুত্ব পাবার যোগ্য? মনে হয় না। কেউ তোমাকে অনেক উপরে তুলবে, কেউ তোমাকে নিচে নামাবে, কেউ তোমার ভালো মনে করবে, আবার কেউ তোমার খারাপ মনে করবে। ওই একই কথা, পাশের লোকে কিছু বলে, তাই পাশের লোকের কথা কিছু কান দেওয়া যাবে না। হ্যাঁ, কানে নেব, এই কানে বের করে দেব। যে সকল মানুষ তোমার সুখে বাধা এবং যে সকল মানুষ তোমার দুঃখে সঙ্গী এবং দুঃখে পাশ থেকে চলে যায়, তাদের কথা তো আমাদের কানে নেওয়া উচিত নয়। তাই আবারও একটি কথা, পাশের লোকে কিছু বলে তাদের কথা কানে নেওয়া যাবে না। কেবল তারাই তোমার কাজের আগে ভবিষ্যৎ চিন্তায় আসতে পারে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো কাজ নেই যারা পেছনে কোনো মানুষ খারাপ কথা বলেনি। ও মা, এ কাজটা করবি, এ কাজটা করা মোটেও ভালো না। যার যেমন স্বভাব তারা সেভাবেই বলবে। যারা কল্যাণের জন্য কাজ করছেন তারা সেই কথাগুলোকে তার কাজের বাধা মনে করেননি, তারা ভালো মনে করে এবং তারা কারো কথায় কান না দিয়ে এগিয়ে যায়। আমাদের প্রত্যেকের কাজ এবং প্রত্যেকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। যে কাজটি করুক না কেন, সে কাজটি মনে প্রাণে করা উচিত। কারো কথায় ভেঙে না পড়ে আমাদের সে কাজটি বন্ধ করা উচিত নয়। তাই এখানে আরও কিন্তু কিছু কথা আছে। তোমরা কি সেই ব্যাঙের গল্প জানো? একবার একটি ব্যাঙ গভীর নলকূপে পড়ে গেল। সে কানে একটু কম শুনত, কূপ থেকে লাফিয়ে ওঠার প্রায় অসম্ভব। কিন্তু উপর থেকে কিছু ব্যাঙ তাকে বলছে, এই, তোরা আর উঠতে পারবি না, তোরা তো মরবি। সেই ব্যাঙ কানে শুনতে পায় না, আর অপর দিকে আরেকটি ব্যাঙ ছিল, সে কানে শুনতে পায়। সে নিজেকে দুর্বল করে ফেলে। আর যে কানে শুনতে পায় না, সে কি করে? সে মনে করে উপর থেকে তারা ডাকছে, আয়, উঠে আয়। তাই সে এমন একটি আত্মবিশ্বাস নিজের মধ্যে পায় যে তারা যখন বলছে তাহলে আমাকে উঠতেই হবে। সে কিন্তু কানে শুনতে পায় না। সে ব্যাঙটি কিন্তু সর্বশেষে সে চেষ্টার পর লাফ দিয়ে উঠতে পারে। হাই, উপরের ব্যাঙগুলো বলে, হাই হাই, আমরা বললাম মরবি তুই, উপরে লাফ দিয়ে সে চলে এলো। তাই পরের কথায় কান না দিয়ে কানকে তুমি বন্ধ করে সামনের দিকে এগিয়ে যাও, তোমার সফলতা আসবে। মনে করতে হবে তোমাকে তারা হাতছানি দিয়ে ডাকছে, বাধা ধরে পিছ থেকে টানছে না। তাই এখানে সে ব্যাঙ চিৎকার করে বলছে, ও, আমি জিতে গেছি, আমি উপরে উঠতে পেরেছি। যেহেতু নলকূপটি খুব গভীর ছিল এবং চেষ্টার ফলে সে ব্যাঙটি উপরে আসতে পারে। তা আমাদেরও কিন্তু এভাবে উপর দিকে যাওয়ার জন্য কোনো ব্যক্তির কথা কানে নেওয়া চলবে না। তো ব্যাঙের গল্প থেকে আমরা যা বুঝলাম, এটাই হচ্ছে আমাদের জীবন। ওই তো একটাই বাণী, পাশের লোকে কিছু বলে তাদের কথা কানে নেওয়া যাবে না। আমাদের কানকে করতে হবে বন্ধ। তাদের কথা কান পর্যন্ত আনতে
হবে কিন্তু শুনবো না, মনে করব আমাদের উৎসাহিত দিচ্ছে। যে সমালোচনা করে তাকে আরও বেশি বেশি করে করতে দাও, কিন্তু তার কথায় প্রতিবাদ করবে না। ওই একটি কথা আছে, পাশের লোকে কিছু বলে, পাশের লোকে কিছু বলে। যে সমালোচনা করে তাকে করতে দাও, শুনবে একদিন তার মুখেই জয়ের গান। সেই বলবে, বাহ, ছেলেটা যে অকর্মা ছিল না, আজকে দেখছি তার মুখে কত নাম ডাক, সে কত টাকা উপার্জন করছে রে, যদি আমার একটা মেয়ে থাকতো না, তার সাথে বিয়ে দিতাম। কখনোই যেন অন্যের কিছু নিয়ে খারাপ চিন্তা করবে না, সবাইকে উৎসাহিত দেবে এবং তার প্রতি ভালোবাসা দেখাবে। এই বলে আমি আমার এই গল্পটি আজকে শেষ করলাম। ওই তো একটাই কথা আছে, পাশের লোকে কিছু বলে তাদের কথা কানে না নিতে, পাশের লোকে কিছু বলে তাদের কথা কানে না নিতে। যদি কথাগুলোর মধ্যে ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এটাই স্বাভাবিক, আমি কারো কথাই কানে নিচ্ছি না। যদি আপনারাও নেন তাহলে একই সমস্যা, পাশের লোকে কিছু বলে। ধন্যবাদ।